শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর অনেক ভালোবাসা নিয়ে, অনেক আশা নিয়ে, অনেক সুন্দর একটা দিন আজকে তোমাদের সাথে শুরু করলাম। আর আমার দিন তো শুরু হয় তোমাদের সাথে প্রতিদিন, আর দিনটা শেষও হয় তোমাদের সাথে। এটাই হলো আমার জীবন। তো সকালবেলা উঠে বাসি জামা কাপড় ছাড়লাম, ফ্রেশ হলাম। আর সকালবেলা উঠে ইচ্ছা করছিল না আজকে কোনো কাজকর্ম করতে, ভালো লাগছিল না। মনে হচ্ছিলো বারান্দায় একটু বসে থাকি বা ঘরে একা চুপ করে অন্ধকার ঘর করে শুয়ে থাকি, এরকম মনে হচ্ছিলো। এক এক দিন এরকম মনে হয়, শরীর চলে না বা কোনো কারণে মনটা খারাপ থাকে, ডিস্টার্ব থাকে, ইচ্ছা করে না। কিন্তু আমার যেটা করণীয় সেই কাজটা তো আমাকে রোজ করতেই হবে না। যেহেতু আমি একজন হাউসওয়াইফ, আমি একজন মা, সুতরাং আমাকে সবটাই করতে হবে। ভালো লাগা, খারাপ লাগা সবকে মেনে নিয়ে আমাকে এগোতে হবে, করতে হবে, তাই না? তো বারান্দায় যেগুলো মেলা ছিল কালকের কাঁচা, সেগুলো সব তুলে নিলাম, শুকিয়ে গেছে। সকাল থেকে আজকে প্রচণ্ড রোদ উঠেছে, এত গরম লাগছে, এত গরম লাগছে কি বলবো। তো সকালবেলা উঠেছিলাম কিন্তু আজকে অনেকটা সকালে, কিন্তু ব্লগটা স্টার্ট করিনি। ওই যে বললাম আজকে ব্লগ করার ইচ্ছাই ছিল না, কিন্তু তবু শুরু করলাম। তা আমি ভাবলাম কি শুরু তো একবার করি, তারপর দেখা যাবে কোথায় গিয়ে ভিডিওটা শেষ হয়। তো সেই চিন্তা ভাবনা নিয়েই ভিডিওটা আজকে শুরু করেছিলাম। তো সকালে উঠে আজকে ছাদে এটা হাঁটাহাঁটি করেছি, দাঁত ব্রাশ করেছি, গাছে জল দিয়েছি। কিছুই ভিডিও করতে ভালো লাগছিল না, তাই তোমাদের কাছে সেই সব ভিডিও কিছুই শেয়ার করতে পারিনি। তো ওই সবগুলো করলাম। তারপর করার পরে কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচলাম, যেগুলো দেখো এই বারান্দায় মেলছি। ছাদে একবার ভেবেছিলাম মেলবো, কিন্তু ছাদে মেলিনি, কারণ এই রোদ ওঠে আবার ঘন্টাখানেক পর বৃষ্টি আসে। আর বারবার ওরকম ছাদে গিয়ে জামা কাপড় তোলা মেলা করা সম্ভব না। এগুলো কোন জামা কাপড় কাচ্ছি বলো তো? আগের দিন তোমাদের দাদাভাইয়ের যে জামা কাপড়গুলো ছাদে ভিজিয়ে রেখেছিলাম না, সেগুলোই সকালবেলা উঠে কেচে দিয়েছি। আর সেগুলোই দেখো এখন মেলে দিচ্ছে। আর আমার বোধহয় দু একটা রয়েছে, সেটা খুব একটা বেশি জামা কাপড় নেই। কারণ আমার তো রোজগারের বাসি নাইটি আমি সঙ্গে সঙ্গেই কেচে মেলে দিই, আমি রাখি না, জমে গেলেই জমে যাবে। তো সেই জন্যে তো এখনও নিচে যাইনি, এরপর চলে যাব সোজা নিচে। আর তোমাদের দাদাভাই দোকান বাজার সবই করে নিয়ে চলে এসছে। আমাকে অনেকবার ডাকছিল, আমি বললাম দাঁড়াও আমি একটু হাতের কাজটা সেরে আসি। আর তোমাদের দাদাভাইয়ের একটা বড় বাজে অভ্যাস, বলা মাত্র না নিচে যেতে হবে, বলা মাত্র সেটা করতে হবে। এই জিনিসটা না আমার ভীষণ বাজে লাগে। আমি তখন কোনো কাজে থাকতে পারি বা আমি কোনো ব্যাপারে ব্যস্ত থাকতে পারি, আমি সেই সময় সেই কাজটা কী করে করব। কিন্তু তোমাদের দাদাভাই কি ডাকলো তো সেইখানে গিয়ে হাজির হতে হবে, বা কোনো কিছু বললো তো সেইটাই মুখ থেকে বেরোনো মাত্র করতে হবে। এই জিনিসটা তোমাদের দাদাভাইয়ের না, আমার শ্বশুরবাড়ির না সবার একটা বাজে দোষ। মানে বলা মাত্র সেই কাজটা করতে হবে, না করলেই তাদের মুখ হারি হয়ে যাবে। এই জিনিসটা না আমার না ভালো লাগে না। আগে না এগুলোকে খুব ইম্পর্টেন্স দিতাম, এখন আর ভালো লাগে না। কারণ দেখো আমি মনে করি আমিও তো মুখের থেকে কোনো একটা কথা বলতে পারি, আমার কথা কে রাখে বলো তো, কে শোনে বলো তো? কেউ কি রাখে, কেউ কি শোনে, না কেউ বোঝে, কেউ বোঝে না। তাহলে আমি কেন সবসময় সবার কথাটা শুনতে হবে, বুঝতে হবে, তাই না বলো? তো ওদিকে দেখো ওগুলো করলাম, করে নিচে এলাম, আর এসে দেখো আগে বাসন কোসনগুলো মাজছি। আর সকালবেলা উঠেই কিন্তু অনেক বাসন মেজেছি, আর সেগুলোই দেখো এখন গুছোচ্ছি। তো আবার বেলার দিকে কিছু টুকটাক বাসন বেরোবে। বাসন তো আমার বেরোতেই থাকে, সারাদিনে যে কত বাসন বেরোয় তার কোনো ঠিক ঠিকানা নেই। তোমরা তো দেখোই কত বাসন আমি মাজি আর কত বাসন গুছোই। তো এগুলো কাল রাত্রে, আর বাসন থেকে শুরু করে সকালে চা খাওয়ার বাসন, এরপরে আবার কিছু বাসন বেরোবে সকালে তোমাদের দাদাভাই খেয়ে যাবে, ছেলে খাবে, ভাগ্নি খাবে, রান্নার বাসন, থালাবাটি, অনেক কিছুই বেরোবে, সেগুলো আবার পরে মাজবো। তো এখন এইগুলোকে আগে গুছিয়ে নিচ্ছি। আর ছেলেও চলে এসছে রান্নাঘরে, চাটা এবার বসাবো। তোমাদের দাদাভাইও চলে এসছে, ও বোধহয় ওর মাকে ডাকতে গেছে ওপরে, কারণ নিচে যখন নেই ওপরেই গেছে। ও থাকলে তো ভিডিও করা আমার অনেক অসুবিধা হয়, খালি এদিক যায় ওদিক যায় হাঁটে। জানে আমি ভিডিও করি, আমার শ্বশুরবাড়িতেও সবাই জানে আমি ভিডিও করি, কিন্তু ওই যে ভাবে যে আমি বোধহয় সময় নষ্ট করি, টাইম পাস করি, এরকমই সবাই ভাবে। কিন্তু কারোর ভাবাতে আমার কোনো কিছু আসে যায় না। তো একদম চাটা খেলাম, খেয়ে একদম দেখো সোজা নিয়ে এসেছে যে মাছটা তোমাদের একটু দেখিয়ে দিই। মানে কাতলা মাছ নিয়ে এসছে, আর তোমরা তো জানোই আমাদের বাড়িতে ডেলি কাতলা মাছ হয়, আর সেটাই নুন হলুদ দিয়ে একদম ধুয়ে টুয়ে নুন হলুদ দিয়ে মাখাচ্ছি। আর এদিকে নিয়ে এসছে একটুখানি মাছের তেলও, তোমাদের দাদাভাই এনেছে। আর তোমাদের দাদাভাই না আমার মাছের তেল খেতে ভীষণ ভালোবাসে।
ভীষণ ভালোবাসে মাছের তেল খেতে, ওর মাছের তেল হলে আর কিচ্ছু খেতে লাগে না। তো আমাকে বললো তুমি আগে মাছের তেলটা একটু ভেজে দাও, আমি এটা দিয়ে ভাত খেয়ে যাব। ও ভীষণ ভালোবাসে মাছের তেল হলে ওর আর কিচ্ছু লাগে না। তো আজকে মাছের তেলটা এনেছে বটে, কিন্তু মাছের তেলটা না বড় ড্রাই, একটুও না তেল ছাড়লো না, যা তেল দিয়েছি দেখো কড়াইতে পুরো টেনে নিয়েছে। এইমাত্র আমার রান্নাবান্না কমপ্লিট হলো, ঠিক আছে, বিশেষ কিছু করিনি, ডাল, আলু ভাজা আর আলু দিয়ে মাছের ঝোল, ঠিক আছে, এই রান্না করেছি, তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। আর ঘড়িতে বাজে এখন একটার মধ্যে আমার রান্না কমপ্লিট। আর সকালে উঠেই কিছু বাসন কোসন মেজেছিলাম, এই তো সব মাজা ঘষা হয়েছে, আর এগুলো পরে গোছাবো। এখন ছেলেকে তো খেতে আজকে একটু দেরি হলো, সব ছেড়ে নিলাম, খেয়ে উঠে ছেলেকে খাইয়ে নেবো, নিয়ে তারপরে তোমার গ্যাস মুছবো, ডাস্টবিন বালতি আছে রান্নাঘর, ওটা ফেলে রান্নাঘরটা একটু ধোবো, ঠিক আছে, এই টুকটাক কাজগুলো বাকি আছে, ঠিক আছে। তো চলো ডাল ঝোল ভাত বলে আর তোমাদের আজকে রান্নাটা দেখালাম না, মুখেই বললাম, চলো বাবুকে খাইয়ে নিই। সারা জীবন না মানুষের কথা শুনতে শুনতে আর মানুষ কি চাইছে সেটা ভাবতে ভাবতে আমার না জীবন কেটে গেল। সবাই ভাবে কি যে আমাকে এই কাজটা করতে বললো, আমি করলাম না, কে কী ভাবলো, কে কী মনে করলো, এটা ভাবি। আগে তো ভীষণ ভয় ভয় পেতাম, এখন না অতটা আর ভয় পাই, ভয় অতটা না, আমি এখন কাউকেই ভয় পাই না। কারণ আমি সত্যি কথা, ভয় যত পাবো না তত আমাকে মানুষ চেপে ধরবে, আর ভয় যদি না পাই দেখবে মানুষ আমাকে একটা কথা বলতে, আমার সাথে একটা বাজে আচরণ করতে তারা ভয় পাবে। এইটা না আমি সবসময় মনে করি। এখন আমি অনেক মনের জোর বেড়ে গেছে, অনেক মন শক্ত হয়ে গেছে, অনেক অবহেলিত হয়েছি, আজও হয়তো হই। সব কিছু তো আর তোমাদের বলা যায় না, না সব কিছু তোমাদের বলা যায় না, কিন্তু জীবনে আমি অনেক অবহেলিত হচ্ছি। একটা কথা জানো তো, যে বিয়ের আগে মা বাবা আর বিয়ের পর স্বামী, তো আমার না সেই জায়গাটাতে কোনো না কারণে একটু অসম্পূর্ণ আছে। সব কথা তোমাদের আর বলে কী করবো, নিজের জীবনের দুঃখের কথা। তো এখানে দেখো রান্নাবান্না করার পর গ্যাস ট্যাসগুলো মুছলাম, একটু সাবান লাগিয়ে নিয়েছিলাম ন্যাকড়ার মধ্যে, দিয়েই গ্যাসটা মুছলাম, কারণ মাছ টাছের না বেশ গন্ধ হয় সাবান দিয়ে না মুছলে। তো গ্যাস মুছে দেখো আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করবো, টাইলসটা অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, অনেক দিন হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার করি না। পরিষ্কার করি না কেন, রান্নাঘরের যেটা দিয়ে আমি টাইলস পরিষ্কার করি ব্রাশটা, সেটা অনেক দিন হয়েছে নষ্ট হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে অনেক দিন ধরে বলছি রান্নাঘরে একটা ব্রাশ এনে দাও, আমি টাইলসগুলো একটু পরিষ্কার করবো, ভীষণ নোংরা হয়েছে, এত নোংরা হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো কিছুতেই আনছিল না, তো যেহেতু আজকে রান্নার একটু চাপটা কম, তো আমি চিন্তা করলাম যে একটা কাজ করি, আমাদের পাশেই দোকান আছে, হার্ডওয়্যার্সের দোকান, ওখানে সমস্ত কিছু পাওয়া যায়। তো সেখান থেকে গিয়ে টুক করে নিয়ে এলাম একটা ব্রাশ, আর নিয়ে এলাম ঠাকুর ঘরে বাসন মাজার একটা লোহার স্কট ব্রাইট, এই দুটো জিনিস আমি নিয়ে এলাম। তো ভেবেছিলাম একবার পরে পরিষ্কার করবো, তারপর চিন্তা করলাম যে না, যখনকার কাজ তখন করে নেওয়া ভালো, কখন কোন সুবিধা হবে করতে পারবো না, শরীর খারাপ হবে করতে পারবো না, কারণ আমার উপরে তো পুরো সংসারটা দাঁড়িয়ে আছে না। তো সেই কারণের জন্য না আমি ভাবলাম চলো আগে পরিষ্কার করি তারপর। তা আজকে একটু উলটপালট আমার হয়েছে, কারণ এগুলো করবো, পরিষ্কার করব, তারপরে ডাস্টবিন ফেলবো, রান্নাঘরটা পুরো ফ্লোরটা ক্লিন করব, এইসব করতে করতে অনেকটা দেরি হলো। তারপর করলাম স্নান, একদম স্নান করে তারপরে বাকি কাজগুলো করলাম, সেই জন্যই বললাম যে একটু উলটপালট হয়েছে আজকের আমার কাজগুলো। তো কোনো অসুবিধে নেই। তো আর মানে কী হয়েছে বলতো, টাইলসের নিচগুলো এত মানে নোংরা হয়ে গেছে, এত নোংরা হয়ে গেছে, মানে কি বলবো, মানে সার্ফের জল গুলে দিয়েছি, তারপরে আবার ভিমবার গুলে দিয়েছি, মানে তারপরেও যেন পরিষ্কারটা ঠিক হচ্ছে না, মানে দুবার করে ঘুষেছি। আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে শর্টকাটে তোমাদের দেখালাম আর কি। খুব ভালো করে পরিষ্কার করেছি আজকে রান্নাঘরটা, খুব ভালো করে, মানে না পরিষ্কার করলেই হচ্ছিল না, মানে এতটাই নোংরা হয়েছিল। ফ্লোরটা ভালো করে ক্লিন করলাম, এই সব টুকটাকগুলো সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করলাম। তো আজকে সেই জন্য কোনো অসুবিধা হয়নি, রান্নাঘরটা আজকে পরিষ্কার করলাম। আবার দেখবে সংসারের সমস্ত কাজ করলে বা মনও ভালো থাকে, আর দেখবে বাড়িঘর পরিষ্কার থাকলেও দেখবে অনেক ভালো লাগে। যেখানে আমি থাকবো সেই জায়গাটা যদি পরিষ্কার না থাকে, ভালো লাগে দেখতে? কখনো ভালো লাগবে না। তা আমাকে তো তাই, অনেকে আছে দেখবে মানে নোংরা করে রেখে দেয়, আমার অত পরিষ্কার নোংরা ভালো লাগে না। আমি যেটুকুনি, আমি একটু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রাখতে অনেক ভালোবাসি, আর আমি ঠিক নিজেও তাই করি। তো রান্নাঘরটা পরিষ্কার করলাম, ভিডিওটা অনেক বড় হবে বলে শর্টে তোমাদের একটু দেখালাম। তো ওদিকে দেখো রান্নাঘর পরিষ্কার করলাম, করে কিন্তু আমার স্নান হয়ে গেছে আজকে। স্নান করে তারপর ঠাকুর ঘরে এলাম বাসন মাজতে। অনেক দিন ধরেই তোমার মানে বাসনগুলো জমেছে, এক বালতি বাসন জমেছে, স্টিলের বাসন এক বালতি জমেছে, পেতলের বাসন ওই যে বাবার থালাটা দেখছো, পিতলের কত বড় থালাটা, ওই থালাটাও মাজবো করছি। বললাম না স্কট ব্রাইট ছিল না, তার জন্য মাজতে পারছিলাম না, তো ওই জন্য আজকে স্কট ব্রাইটটা কিনে নিয়ে এসেছি।
কারণ ওই স্কচ ব্রাইটটা না আর ছাড়া না পেতলের বাসন মাজা ভালো হয় না, দাগ থেকে যায়। প্লেন স্কচ ব্রাইট যেগুলো সেগুলো দিয়ে স্টিলের বাসন মাজার পক্ষে ঠিক আছে, কিন্তু কি বলতো পেতলের বাসন মাজা যায় না। তো সেই জন্য ওইগুলো নিয়ে এলাম। তো রান্নাঘরে কাজগুলো কমপ্লিট করে একটু কাটা টুকটাক যা ছিল সব মেজে ঘষে সজ্জা চান করলাম, আর চান করে সোজা চলে এলাম ঠাকুর ঘরে। তো আজকে একটু কাজের প্রেশারটাও পড়ে গেছে, আর কি বলবো, কিছু নেই, সব দিন তো আর সমান না। তবে হ্যাঁ, কাজের চাপ পড়েছে, কিন্তু রান্নার চাপটা আজকে ছিল না, একদমই হালকা হুলকা রান্নাবান্না হয়েছে। তো এদিকে বাসনগুলো মাজে, সামনে আবার মনসা পুজো আছে, তার আগেও তোমার দাদাভাই আবার মানে শাশুড়িও বলছিল বাসনগুলো মাজো বাসনগুলো মাজো, অনেকটা বাসন জমে গেছে। তো সেই কারণের জন্যে বাসনগুলো আর কি আগে মেজে ঘষে পরিষ্কার করছি। আর বৃষ্টি নেই আজকে, সকাল থেকে একদমই বৃষ্টি হয়নি, বেশ রোদ উঠেছে, ওয়েদারটাও বেশ ভালো। আর আমাদের একটা সমস্যা কি বলতো, নিচু জমি তো, যদি একটু ভালো করে বৃষ্টি পড়ে না, প্রচণ্ড উঠোনে জল হয়, আর উঠোনে জল হলে ঠাকুর ঘরের বারান্দাতে জল উঠে যায়, তখন বাসন টাসনগুলো না সব ওই নোংরা জলের তলায় চলে যায়। তো সেই জন্যে না তোমাদের দাদাভাইয়ের শাশুড়ি বারবার বলছে তুমি এক ফাঁকে গিয়ে বাসনগুলো মেজে আসো, বাসনগুলো মেজে আসো। কারণ বাসনগুলো নামাজে যদি কোনো কারণে ফট করে বৃষ্টিটা জোরে নামে আর জল জমে, সব বাসনগুলো নষ্ট হবে। আর নষ্ট বলতে কী বলো তো, বাসনগুলো যদি জলের তলায় যায় না, তখন আমার সমস্ত বাসনে আবার আগুনের ছোঁয়া দিয়ে তারপরে মাজতে হবে, আরও হ্যাপা কাজে। তো সেই কারণের জন্যে আমি আরও তাড়াতাড়ি করে বাসনগুলো মাজতে চলে এলাম। তো এটাই হলো কথা। আর এদিকে বাসনগুলো মাজবো, তারপর আজকে বিছনা টিছনা কিছুই তোলা হয়নি, মানে তোলা হয়নি বলতে কি, ভেবেছিলাম আজকে চাদরটা তুলবো, কিন্তু সেটাও আজকে চাদর টাদর কিচ্ছু তুলতে পারিনি। কেন বলো তো, ওই যে বললাম ঠাকুর ঘরের কাজ, রান্নাঘরে পরিষ্কার করলাম, কিচেন ক্লিন করলাম, মানে সব মিলিয়ে মিশিয়ে আমার এতগুলো গণ্ডগোল হয়েছে আর কি। তো সেগুলো সমস্ত পরিষ্কার করছি। আর বাসন, ঠাকুর ঘরের বাসন তার এমনি তেমনি মাজা যায় না, খুব ভালো করে ঠাকুর ঘরের বাসন মাজতে হয়। আর সবাই বলে যে ঠাকুর ঘরের কাজ করা নাকি অনেক ভালো, মনও ভালো থাকে, সব দিক দিয়ে ভালো। তো এইমাত্র খেয়ে দিয়ে ঘরে এলাম, তো চান করেই ঠাকুর ঘরে গেছিলাম, ঠাকুর ঘরে বাসন কোসনগুলো মেজে এলাম, এসে আবার গা হাত পা ধুলাম, ধুয়ে 10 মিনিট আমার রেস্ট করে গেলাম খেতে, খেয়েই মাত্র ঘরে এলাম। আর ছেলের জন্য নিয়ে এলাম তারপর দুধ কেলক্স, ওই যে দুধ কেলক্স নিয়ে এলাম, ছেলে খাচ্ছে। আর ওদিকে কটা জামা কাপড় আছে, এখন ভাঁজ করবো। আর আজকে বিছানার চাদরটা তো দুপুরবেলায় তোলার কথা ছিল, বিছানার চাদর দুপুরবেলা কিছুই তুলে উঠতে পারিনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, সেই কারণের জন্য। তারপরে চান করার সময় অনেক জামা কাপড় কেচেছিলাম, সেগুলোও কিছু ভাঁজ করা হয়নি, ভাঁজ করা বলছি, সেগুলো কিছু মেলা হয়নি জানো। তোমাদের একবার দেখাই, এই বলতে আমার এখন মনে নেই। এই দেখো, এক বালতি জামা কাপড় এনে ঘরে রেখে দিয়েছি, এত তাড়া ছিল যে ঠাকুর ঘরে দৌড়ে চলে গেছি। তো চলো আমি এগুলো মেলি, জামা কাপড়গুলো ভাঁজ করি, এই কাজগুলো আগে কমপ্লিট করি। তো এদিকে দেখো পুরো সন্ধে হয়ে গেছে, বাইরে রাস্তায় আলো জ্বলে গেছে। তো আর জামা কাপড়গুলো যে আমি কেচেছিলাম মেলতেই ভুলে গেছি। তো চান করে তো ঠাকুর ঘরে গেলাম বলে অনেকটা তাড়া ছিল, মেলতে ভুলে গেছি, আবার পরে যে এসে মেলবো সেটাও ভুলে গেছি, কারণ বালতিটা না খাটের তলায় রেখে দিয়েছিলাম, একদম ভুলে গেছি। তো যেগুলো সকালবেলা তোমাদের দাদাভাইয়ের কেচেছিলাম দেখো সব শুকিয়ে গেছে, এত আজকে গরম আর তাপ, সব জামা কাপড় শুকিয়ে গেছে। তো সেগুলোই দেখো তুললাম, আর তুললে জায়গাটা ফাঁকা হলো, সেখানে যেগুলো আমি কেচেছিলাম সেগুলো সব দেখো মেলে দিচ্ছি। কারণ আমার বারান্দাটা তো অনেক সরু আর অনেকটা ছোট, মানে জামা কাপড় কাচতে হবে, শুকিয়ে গেলে তুলতে হবে, আবার মেলতে হবে, এরমভাবে আর কি আমাকে করতে হবে। আর একদমই সন্ধে হয়ে গেছে, কি করব বলো, চান করে উঠে না চুলটা পর্যন্ত আজকে আঁচড়ানোর টাইম পাইনি। তবে ঠাকুরঘর থেকে এসে 10 মিনিট রেস্ট করেই খেতে গেছিলাম, খেয়ে ছেলের জন্য দুধ কেলক্স করে নিয়ে এলাম, তারপরেই জামা কাপড়গুলো ভাঁজ করছি, মানে মেলে দিচ্ছি আর কি। অনেকটাই দেরি হলো, ভুলে গেছিলাম, কি করব আর। তো এইগুলো এখন এখানে মেলছি, মেলা ঠেলার পরে তারপরে যাব আবার চা করতে যাব। চা করার আগে আবার ইচ্ছা আছে বিছনার চাদরটাও চেঞ্জ করার। দেখি আজকে বললাম না সব কাজের আমার উলট পালট হয়ে গেছে, কোনো কাজের আজকে ঠিকঠাক একদমই হয়নি, সব কাজের গন্ডগোল হয়ে গেছে। বললাম না যদি দুটো কাজ এক্সট্রা করি না, তখন এই ঘরের কাজগুলো আর টাইম মতন করা যায় না, সব উলট পালট হয়ে যায়। তো এখন এইগুলো এখন আপাতত করি। চুলটা সবেই একটু আগে আঁচড়েছি, কারণ সন্ধ্যার সময় বলে কেউ চুল আঁচড়ায় না, তো সেই জন্যে আগে খেয়ে দিয়ে এসে চুলটা আঁচড়েছিলাম। আর তারপরে হঠাৎ খেয়াল যে জামা কাপড়গুলো যে মেলা হয়নি, তো সেগুলোই দেখো এখন মেলছি। তো তারপরে দেখি কোন কাজটা করি, যেটাই করি না কেন সবটাই তোমাদের কাছে আমি শেয়ার করি। আশা করি তোমাদের অনেক ভালো লাগে, আর আমাকে তোমরা অনেক অনেক করে সাপোর্ট করো, ভালোবেসো, এটাই তোমাদের কাছে চাই। আর তোমাদের কাছে আমার কিছু চাওয়া পাওয়ার নেই, এটাই হলো কথা।
তো এদিকে দেখো যে কটা জামা কাপড় আছে সেগুলো এখন ঝপাঝপ করে ভাঁজ করে নিই। তো ছেলে তো দুধ কেলগস এখনও খাচ্ছে, কারণ আমার ছেলের খেতে অনেকটা দেরি হয়। তো এইগুলোই হলো কথা। তো আমি না এক সময় না চিন্তা করি যে জীবনে আমি কি করছি আর কি করছি না। যে মানুষটাকে ভালোবেসে মানে সব ছেড়েছিলাম, দুনিয়া ছেড়েছিলাম, মানে কি বলবো আর তোমাদের, মানে যে মানুষটাকে ভালোবেসে সব ছেড়েছিলাম, দুনিয়া ছেড়েছিলাম, যে মানুষটাকে ভালোবেসে সবই ছেড়েছি, দুনিয়া ছেড়েছি, অনেক কিছু জীবনে ত্যাগ করেছি, কিন্তু দেখো সেই মানুষটাই না আজ আমাকে পাত্তা দেয় না, সম্মান করে না, ভালোবাসে না। সেটাই না একটা সময় বহুত কষ্ট হয়, অনেক কষ্ট হয় মনে, যে মন থেকে ভালোবেসেই যা করার করেছিলাম, কিন্তু ভালোবাসার দামটা আমি কিন্তু পেলাম না জীবনে। সঠিক ভালোবাসার খোঁজ করেছিলাম, কিন্তু ভালোবাসা পাইনি। সবার কপালে না ভালোবাসা জোটে না, সবার কপালে ভালোবাসার সুখ পায় না। আমার ক্ষেত্রেও ঠিক তাই গো। আমি জীবনে সেইভাবে কোনোদিনই কোনো কিছু পাইনি। অনেক কষ্ট করে লড়াই করে জীবনে চলছি, আজও আমি চলছি অনেকটা কষ্ট করে। কী করব বলো, কিছু করার নেই। জীবনটা মানেই তো একটা খেলা, জীবন মানেই একটা খেলা, জীবনে অনেক কিছু চড়াই উতরাই অনেক কিছু হয়। তা আমার জীবনেও না সেরকমই হয়েছে। ভালোবেসে কোনোদিন ভালোবাসা পাইনি, ভালোবাসায় ঠকেছি, জীবনে আমি ভালোবাসায় ঠকেছি। যার জন্যে সব ছেড়েছি সেই আজকে যেন মনে হয় আমায় হয়তো ছেড়ে দেবে, এরকম একটা ব্যাপার মনের মধ্যে। তো যাকে এত কষ্ট দুঃখ করেও সব কিছু সহ্য করে তো আছি, এটাই হলো সংসার। ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমি রয়েছি, সত্যি কথা। নয়তো হয়তো এই সংসার ফেলে অনেক দিন আগেই আমি হয়তো চলে যেতাম, আমি হয়তো থাকতামই না। তো দেখো ছেলেরও খাওয়া হয়ে গেছে, বাবুকে বললাম বাবু তুই একটু ভিডিওটা ধরে দেয়, বিছনাটা ঝপাঝপ তুলে নিই। তো তাড়াতাড়ি করে দেখো বিছনার চাদরটা এখন চেঞ্জ করছি, কেন আমার আবার চা করতে যাওয়ার টাইম হয়ে আসছে, তার আগে তো আমাকে কাজগুলো সারতে হবে না। তো সেই জন্য তাড়াতাড়ি করে দেখো এখন বিছনাটা তুলছি আমি।
তো বিছনার চাদরটাও চেঞ্জ করলাম, বালিশ সেগুলো চেঞ্জ করলাম, শুধু আমার কোলবালিশটা চেঞ্জ করলাম না, আর বাকিটা সবই করে নিলাম। তো বাবুকেই ভিডিওটা করতে বললাম, তাই বাবু ভিডিওটা আমাকে করে দিচ্ছে। ও থাকলে না ঘরে আমার অনেক সুবিধা হয়, ফোনটা রাখার প্রয়োজন হয় না, ছেলেই ফোনটা ধরে দেয় আর আমি ফোনটা মানে আর কি আমি মানে ভিডিওটা করতে পারি, অনেকটা সুবিধা হয় গো। আর কেউ ধরে দিলে সত্যি অনেক সুবিধা, কারণ আমার তো ফোনের স্ট্যান্ড নেই। তো সেটাই হলো কথা। তো আমি সারাটা দিন কী করি না করি সবটাই তোমাদের কাছে শেয়ার করি, কীভাবে আমার লাইফ কাটছে সেটাও তোমাদের কাছে শেয়ার করি। কিন্তু কী বলতো, যাদের জন্য কষ্ট করি না তারাই আমার কষ্টটার দাম দেয় না, এটাই আমার না সবথেকে বেশি মনে দুঃখ লাগে। যাকে ভালোবেসে সব ছেড়েছিলাম, যাকে ভালোবেসে সব কিছু ত্যাগ করেছিলাম, কোনো লাভ হয়নি, সব ছাইয়ে আমি জল ঢেলেছি, কোনো লাভ হয়নি। সেটারই কষ্ট হয়। মা বাবাকে একসময় কষ্ট দিয়েছিলাম, দুঃখ দিয়েছিলাম, কোনো কারোর কথা ভাবিনি, চিন্তা করিনি, মান সম্মানের কথা চিন্তা করিনি, কিছুই করিনি। কিন্তু তবু দেখো, আমি কিন্তু সব মানে ভালোবেসে সব কিছু করেছি, কিন্তু আজ দেখো আমাকে কিন্তু আর সেই দিকটার থেকে আমি কিন্তু অসম্পূর্ণ, আমাকে কেউ কিন্তু বুঝলো না, বোঝার চেষ্টাও করলো না। সেদিকে বিছানার চাদরটা চেঞ্জ করে দেখো ছেলের বোতলগুলো সব ধুয়ে নিয়ে এলাম, ধুয়ে এখন হাঁড়ির জলটা ঢালছি। প্রতিদিনই এই কাজটা করি, সব দিন তোমাদের কাছে শেয়ার করতে পারি না। তো জল ঢলগুলো ঢেলে একদম গ্লাস ধুয়ে শোকেস টোকেসগুলো একদম মুছে জলের জায়গাটা পরিষ্কার করে একদম রেডি করছি, কারণ এরপরে আমি চা করতে যাব, চা করে এসে একটু টিভি দেখবো, তারপরে আবার রাতের রান্না বান্না যেটা হয় হবে, না হয় কী হবে জানি না কিছু, সেটা পরের কথা। এটাই আর কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। টাটা।